ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের টাইমপিলনের পক্ষ থেকে ইন্টারনেট পেপার 1 এবং পেপার 2 এডুকেশনের নেক্সট ব্যাচ 8 এপ্রিল থেকে শুরু হচ্ছে। অর্থাৎ আগামী মাসের 8 তারিখ থেকে আপনারা যারা পেপার 1-এর কোচিং নিতে চান বা পেপার 2 এডুকেশনের কোচিং নিতে চান, আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে হোয়াটসঅ্যাপ কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সব ডিটেলস জেনে নেবেন। প্রতিটি ভিডিওর পিডিএফ আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আশা করি আপনারা থাম্বলাইন দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি। এটা আপনারা যারা ইন্টারনেট এক্সাম দিচ্ছেন পেপার 1-এ আইসিটি এই জায়গাটা কভার করবে, ঠিক আছে? তো আইসিটিতে এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তো আজকে যেই টপিকগুলো সম্বন্ধে আমরা জানবো সেগুলো হচ্ছে ম্যালওয়্যার, ভাইরাস, স্পাইওয়্যার, ট্রোজেন, ওয়ার্ম, র্যানসমওয়্যার, অ্যাডওয়্যার। এই টার্মগুলো অনেক সময় আপনারা দেখেন যে নেট পেপার 1-এ চলে আসে, আইসিটির জায়গা যে রয়েছে সেখানে চলে আসে। তো এগুলো কি, সেগুলো নিয়েই আজকে আমরা মেনলি এখানে আলোচনা করব। ওকে, তো এই বিষয়গুলো কি? তো যখন বলছি ম্যালওয়্যার, ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার ইজ এ শর্ট ফর ম্যালিসিয়াস সফটওয়্যার। ম্যালিসিয়াস সফটওয়্যার মানে ক্ষতিকারক সফটওয়্যার। Program or software designed to infiltrate and damage computer without user consent. তার মানে হোয়াট ইজ ম্যালওয়্যার? ম্যালওয়্যার হলো এক ধরনের সফটওয়্যার যেটাকে আমরা বলছি ম্যালিসিয়াস সফটওয়্যার। আর আমরা অলরেডি জানি যে সফটওয়্যার আর কিছুই না, এক ধরনের প্রোগ্রামিং। তো ম্যালিসিয়াস সফটওয়্যার বা ম্যালওয়্যার কি হলো? যে এক ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম যা আমরা যারা ইউজার রয়েছি আমাদের অজান্তেই আমাদের কম্পিউটারে ঢুকে আমাদের কম্পিউটারে ক্ষতি করার চেষ্টা করছে, সেই প্রোগ্রামগুলোকে বা সফটওয়্যারগুলোকে আমরা কি বলবো? ম্যালওয়্যার। এরপরে কি বলা আছে? ম্যালওয়্যার ইন দ্য জেনারেল টার্ম কভারিং অল দ্য ডিফারেন্ট টাইপস অফ থ্রেটস টু ইয়োর কম্পিউটার সেফটি সাচ অ্যাজ ভাইরাস, স্পাইওয়্যার, ওয়ার্মস, ট্রোজেন, রুটকিটস অ্যান্ড সো অন। তো ম্যালওয়্যারটা কি? জেনারেল টার্ম। এর আন্ডারে বাকি যেগুলো রয়েছে ভাইরাস, স্পাইওয়্যার, ট্রোজেন, ওয়ার্ম, এগুলো সব কি ম্যালওয়্যারের আন্ডারেই রয়েছে। তাহলে এখন আমরা একে একে এগুলো সম্বন্ধে জানবো যে টাইপস অফ ম্যালওয়্যার কি বলা আছে। প্রথমে দেখুন ভাইরাস, ওয়ার্মস, ট্রোজেন, র্যানসমওয়্যার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, এগুলো কি? তো দেখুন প্রথমে যেটা জানি, হোয়াট ইজ ভাইরাস? Virus is a piece of software that can copy itself and which attaches itself to some other program in order to survive and replicate. It may have some malicious intent and it may exist simply to reproduce. তার মানে যখন বলছি ভাইরাস, ভাইরাস কি? ইন্ডিপেন্ডেন্টলি আপনার কম্পিউটারে থাকতে পারবে না, মানে একা একা থাকতে পারবে না। ভাইরাস কিভাবে থাকবে? ধরুন আপনি কম্পিউটারে কোনো ফাইল ডাউনলোড করলেন বা কোনো সফটওয়্যার ইনস্টল করলেন, তাহলে ভাইরাস কি হবে? সেই ফাইল বা সফটওয়্যারের সাথে অ্যাটাচ হয়ে যাবে, একা একা থাকতে পারবে না। ওকে কি করতে হবে? সেই সফটওয়্যার বা সেই ফাইলটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। তার মানে আপনি যখনই সেই ফাইলটা নিয়ে কাজ করবেন বা সেই সফটওয়্যারটাকে ওপেন করবেন, তার মানে তখনই কি হয়ে যাবে? ভাইরাস অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে ওর যেগুলো ম্যালিসিয়াস ইন্টেন্ট রয়েছে, যেগুলো খারাপ চিন্তাভাবনা রয়েছে বা যেটা ড্যামেজ করার জন্য ওকে তৈরি করা হয়েছে সেটাও করবে। কিন্তু মাথায় রাখতে হবে কি, যখন কোনো সফটওয়্যারের সাথে সেটা যুক্ত হয়ে যাচ্ছে বা কোনো ফাইলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেই ফাইলটাকে যখন আমরা ওপেন করছি তখনই কি হবে? ভাইরাস কাজ করবে, ভাইরাস তখনই অ্যাক্টিভেট হবে। একা একা ইন্ডিপেন্ডেন্টলি ভাইরাস কি থাকতে পারে না। নেক্সট কি? ওয়ার্ম। ওয়ার্ম ইজ সিমিলার বাট ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। যেমন ভাইরাস কি ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে একা একা থাকতে পারে না, কিন্তু ওয়ার্ম কি হবে? এটা ভাইরাসের মতোই কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে একা একা এটা এক্সিস্ট করতে পারে। ইট ডাজন্ট নিড টু অ্যাটাচ টু সেপারেট প্রোগ্রাম। A worm is type of malware or malicious software that can replicate rapidly and spread across device within a network. যখন বলা হচ্ছে রেপ্লিকেট, রেপ্লিকেট মানে কি? যখন কেউ নিজেকে কপি করে ফেলছে,
তার মানে ভাইরাস যদি কপি হতে যায়, ভাইরাসকে কি কোনো ফাইল বা কোনো সফটওয়্যারের প্রয়োজন আছে, কোনো প্রোগ্রামের প্রয়োজন আছে। কিন্তু ওয়ার্ম যেটা বলছি, ওয়ার্ম কি, ওর কপি হওয়ার জন্য কারো সফটওয়্যারের প্রয়োজন নেই, ও নিজে নিজেই ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে বা ওকে রেপ্লিকেট করতে পারে, ও কপি হয়ে যেতে পারে। তো ওয়ার্ম কি করে, আপনার কোনো ফাইলকে বারবার কপি করা শুরু করে দিবে। যেমন আপনি যদি কম্পিউটারে কোনো ডেটা রাখেন, আপনি কি করবেন, প্রত্যেকটা একটা করেই ডেটা রাখবেন। যেমন আপনি মোবাইলে ধরুন কোনো মোবাইলে বা কম্পিউটার বেসিসেই বলি, কম্পিউটারে কোনো মুভি ডাউনলোড করেছেন, আপনি কি সেই ফাইলটা একটাই ফাইল রাখবেন, নাকি আপনি চাইবেন একটা মুভি 10টা ফাইল রাখবো, 10 বার কপি করে রাখবো? তা তো করবেন না। নিশ্চয়ই আপনি কি চাইবেন, একটা মুভি আছে তাহলে এই মুভির জন্য, পার মুভির জন্য আমার একটা করে ফাইল থাকলেই হবে। ওয়ার্ম কি করবে, আপনার অজান্তেই ফাইলগুলোকে কপি করা শুরু করে দেবে। মানে আপনার একটা মুভি যেটা ছিল সেটাকেই 10টা 12টা 15টা 20টা ওর মতো করে ও রেপ্লিকেট করা শুরু করে দেবে। মানে একটাই ফাইল অনেকগুলো কপি হয়ে যাবে। তাহলে কি হবে, আপনার যে স্পেস ভর্তি হয়ে যাবে। স্পেস যদি ভর্তি হয়ে যায়, কম্পিউটারে যদি স্পেস কমে যায়, তাহলে কম্পিউটার কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। তো এটা করছে হচ্ছে ওয়ার্ম। তাহলে ওয়ার্ম আর ভাইরাসের মধ্যে যেটা মেন পার্থক্য, ভাইরাস ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে না, কিন্তু ওয়ার্ম ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে, এক্সিস্ট করতে পারে। এখন আছে ট্রোজেন, বা এটাকে অনেক সময় ট্রোজেন হর্সও বলা হয়। Trojan horse is a piece of software that gains access to computer by pretending to be benign or by hiding within some innocent looking application. অ্যাপ্লিকেশন মানে হচ্ছে এটাও এক ধরনের সফটওয়্যার। দেখুন, ভাইরাস কি, কোনো একটা প্রোগ্রামিং, ওটাকে আপনি দেখতে পাচ্ছেন না, ওয়ার্ম দেখতে পাচ্ছেন না, কিন্তু ট্রোজেন বা ট্রোজেন হর্স কি হবে, আপনার দেখে মনে হবে যে আপনি একটা সফটওয়্যার ইনস্টল করেছেন, সেই সফটওয়্যারটা আপনার ভালো কিছু করছে। ও প্রিটেন্ড কি করবে, প্রিটেন্ড টু বি বেনিং, মানে আপনার ভালোভাবে, মানে আপনার ভালোর কাজে আপনি ইনস্টল করেছেন এমন কোনো সফটওয়্যার মনে হবে। যেমন আপনি ধরুন কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করেছেন, যার কাজটা কি হয়েছে, যার কাজটা হচ্ছে আপনার কম্পিউটারে ডিস্ক ক্লিন আপ করা, ঠিক আছে। আর আপনি যে সফটওয়্যারটা ইনস্টল করেছেন, আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে করেছেন, কোনো অথেন্টিক ওয়েবসাইট থেকে করেননি। তাহলে হতে পারে সেই অ্যাপ্লিকেশনের ভিতরে বা সেই সফটওয়্যারের মধ্যে ট্রোজেন আছে। সেই সফটওয়্যারটা একটা হচ্ছে ট্রোজেন। দেখে মনে হচ্ছে আপনার যে সফটওয়্যারটা আপনার ডিস্ক ক্লিন আপ করছে, কিন্তু অ্যাকচুয়ালিতে কি করছে, আপনার ড্যামেজ করছে, সেই অ্যাপ্লিকেশনটাই আপনার ড্যামেজ করছে। এখানে পুরো সফটওয়্যারটাই হলো কি একটা ম্যালওয়্যার, পুরো সফটওয়্যারটাই। তাহলে এটাই কি হচ্ছে ট্রোজেন। Trojan horse virus is a type of malware that downloads onto your computer disguised as a legitimate program. Disguised মানে কি, ছদ্মবেশ। অ্যাজ এ লেজিটিমেট প্রোগ্রাম, মানে আপনার মনে হচ্ছে যে এটা কোনো লিগাল কোনো একটা সফটওয়্যার, তার আড়ালেই আপনার কি করবে, আপনার কম্পিউটারের বা ডেস্কটপের ক্ষতি করা শুরু করবে। তাহলে ভাইরাস একটা প্রোগ্রাম যেটা কিনা কোনো সফটওয়্যারের সাথে বা কোনো ফাইলের সাথে যুক্ত থাকবে। ওয়ার্ম হচ্ছে একটা ফাইল বা কোনো প্রোগ্রাম বা কোনো হচ্ছে প্রোগ্রামিং, এটা কি থাকবে, একা একা ইন্ডিপেন্ডেন্টলি এটা থাকতে পারবে। এর কাজ হচ্ছে কি করে দেবে, শুধু ফাইলগুলোকে কপি করা শুরু করবে। ট্রোজেন এটা হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার, আপনার দেখে মনে হবে লিগাল, আপনার ভালো কিছু করার চেষ্টা করছে, আপনার দেখে মনে হবে, প্রিটেন্ড করবে সেরকম, কিন্তু অ্যাকচুয়ালিতে ডিসগাইসে আপনার ক্ষতি করছে। তো তখন সেটাকে বলছি ট্রোজেন। এরপরে আছে দেখুন স্পাইওয়্যার। স্পাই নামের মধ্যেই হোয়াট ইজ স্পাইওয়্যার লুকিয়ে আছে। স্পাই মানে জাসুসি করবে, আপনার কম্পিউটারে ঢুকবে, মেন কাজ কি, জাসুসি করা, আপনার ফাইল ডিলিট করা, এগুলো তো পরের ব্যাপার। মেন কাজ হচ্ছে আপনার ডেটাকে কোনো একটা থার্ড পার্টির কারো কাছে পাচার করে দেওয়া বা সেন্ড করে দেওয়া। আপনার মোবাইলে কোনো স্পাইওয়্যার আছে, আপনার মোবাইলে কি কি ডেটা আছে সব কি হলো, কারো কাছে চলে গেল। এটা কে করবে, স্পাইওয়্যার করবে। স্পাইং এর কাজ, মনিটর করছে কি কি আছে, আপনি কি করছেন না করছেন সেগুলো। Spyware is a software that secretly monitors computer activity attempting to gain
প্রাইভেট ইনফরমেশন উইদাউট কম্পিউটার ইউজার নোয়িং। আপনার কম্পিউটারে কোনো স্পাইওয়্যার আছে, তার মানে কি হবে, আপনার অজান্তেই যে স্পাইওয়্যারটা আপনার কম্পিউটারে দিয়েছে সে সব কিছুকে দেখবে। আপনি কি অ্যাক্টিভিটি করছেন, কি কি ফাইল অ্যাক্সেস করছেন, আপনার কম্পিউটারে কি কি ফাইল আছে, সব কিছুকে আপনি A to Z যা যা অ্যাক্টিভিটি করছেন সব কিছুকে সে কি মনিটর করবে, স্পাইংয়ের কাজ করবে। এটা কে হচ্ছে স্পাইওয়্যারের কাজ। এরপরে আছে র্যানসমওয়্যার। লাস্ট কয়েক বছরে এর নাম আপনারা অনেক সময় শুনেছেন। র্যানসমওয়্যার কিচ্ছু করে না, এ মেন কি করবে, যখনই আপনার কম্পিউটারে র্যানসমওয়্যার ঢুকে গেল, র্যানসমওয়্যার কি করবে, আপনার সব ফাইলগুলোকে লক করে দিবে। এখন আপনি ভাবুন, আপনার বাড়িতে আপনি ঢুকছেন, আপনার বাড়ির প্রতিটা ঘর তালা দেওয়া, আর চাবি আপনার কাছে নেই, সেই ঘরের চাবি হচ্ছে অন্য কারো কাছে যাকে আপনি চেনেন না। তো এটা হচ্ছে র্যানসমওয়্যার। আপনি যখন কোনো কম্পিউটারে যখন ফাইলগুলোকে অ্যাক্সেস করছেন, আপনি নর্মালি কোনো একটা ফোল্ডারে ঢুকছেন, ফোল্ডারে ঢুকে কোনো একটা ফাইলকে অ্যাক্সেস করতে পারছেন। র্যানসমওয়্যার কি করবে, প্রত্যেকটা ফোল্ডারকে লক করে দিবে, তালা লাগিয়ে দিবে। এখন আপনার কাছে তারপরে কি চাবে, টাকা চাবে, মানি চাবে, যে আমি লকটাকে ওপেন করে দিব, আনলক করে দিব, এর পরিবর্তে আমাকে টাকা দাও। তো এটা হচ্ছে র্যানসমওয়্যারের কাজ। is a type of malware that prevents you from accessing your computer. The computer itself may be locked or the data on the might be stolen, deleted or encrypted, মানে লক হয়ে যাবে। তার মানে র্যানসমওয়্যার কি করছে, আপনার যে ফাইল আছে, আপনার কম্পিউটারে যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে সবগুলোকে লক করে দিবে। এখন সেটাকে ওপেন করার জন্য আপনার কাছে কি চাইবে, পয়সা চাইবে, যে আমাকে পয়সা দাও, পয়সা তো না, ডলার দাও, তারপরে আমি ফাইলগুলোকে ওপেন করব। এটার কাজ কি, র্যানসমওয়্যার। এরপরে আছে অ্যাডওয়্যার। অ্যাডওয়্যার কি করবে, এটাও এক ধরনের ম্যালওয়্যার বা আনওয়ান্টেড সফটওয়্যার। এটা যদি কখনো আপনার ডেস্কটপে চলে আসে, মানে আপনার কম্পিউটারে যদি অ্যাডওয়্যার ইনস্টল হয়ে যায়, তাহলে আপনাকে কিছু টার্গেটেড অ্যাডভার্টিজমেন্ট দেখাবে। দেখুন, আমরা যখনই কোনো প্ল্যাটফর্মে যাই, আমরা কি দেখি, কোনো একটা ভিডিও ওপেন করতে যাচ্ছি, অ্যাড দেখাচ্ছে, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু ভাবুন, আপনি কিছু দেখতে চাচ্ছেন না, আপনাকে ইন্টেনশনালি কোনো স্পেসিফিক অ্যাড দেখানো হচ্ছে, তার মানে নিশ্চয়ই তো তার পিছনে কোনো পারপাস তো রয়েছে, আপনাকে কেন কোনো স্পেসিফিক অ্যাড দেখানো হচ্ছে। তাহলে এটা করবে হচ্ছে অ্যাডওয়্যার। যেই আপনার কম্পিউটারে ঢুকবে, আপনি বুঝতেই পারবেন না, আপনি দেখবেন অটোমেটিক আপনার কাছে কিছু অ্যাড রান হওয়া শুরু হয়ে যাচ্ছে। তো এটা কে করবে, অ্যাডওয়্যার। অ্যাড মানে হচ্ছে কি, আপনাকে বিজ্ঞাপন দেখানো শুরু করবে, অ্যাডভার্টিজমেন্ট দেখানো শুরু করবে। তো এগুলো করবে হচ্ছে অ্যাডওয়্যার। ডিয়ার ফ্রেন্ডস, এটাই ছিল আমাদের ম্যালিশিয়াস সফটওয়্যার বা ম্যালওয়্যার কি এবং তার টাইপসের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।